সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে চলমান রাষ্ট্রীয় শোকের মধ্যেই ১ জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। নতুন বছরের প্রথম দিনে স্কুলে গিয়ে সব বিষয়ের নতুন বই হাতে পেয়েছে কেবল প্রাথমিকের শিক্ষার্থীরা। তবে স্কুল মাদ্রাসার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বেশিরভাগই বই পায়নি। গত ২-৩ বছর ধরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের সব পাঠ্য বই পৌঁছে দিতে প্রায় ৩ মাস লেগে যায়। এনসিটিবির কর্মকর্তারা আশা করছেন জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পাবেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে শিক্ষার্থীদের সব বিষয়ের সব বই হাতে পেতে পুরো জানুয়ারি মাস লেগে যেতে পারে, এমনকি তা ফেব্রুয়ারিতেও করাতে পারে। এনসিটিবি ও সংশ্লিষ্ট সূত্র থেকে ৩০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত পাওয়া বই উৎপাদন ও বিতরণের হিসাব থেকে জানা গেছে ইবতেদায়ী ও মাধ্যমিক স্তরের ৬৭% বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা সম্ভব হয়েছে। এই স্তরের মোট বইয়ের মধ্যে ৭ কোটির বেশি বই এখনও সরবরাহ সম্ভব হয়নি। এর মধ্যে মাধ্যমিক স্তরের ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের বিশাল একটি অংশ পাঠ্য বই নিয়ে সংকটে পড়তে যাচ্ছে। জানা গেছে ৭ম শ্রেণীতে ৪ কোটি ১৫ লাখ বইয়ের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত মাত্র ১ কোটি ৮৬ লাখ, আর ৮ম শ্রেণীর ৪ কোটি ২ লাখ বইয়ের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত মাত্র ১ কোটি ৪৪ লাখ। ২৮ ডিসেম্বর পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সিআর আবরারও জানিয়েছিলেন সব শিক্ষার্থীর সব বই পেতে জানুয়ারি মাস লাগতে পারে। ৩১ ডিসেম্বর এনসিটিবি চেয়ারম্যান মাহবুবুল হক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন ১৫ জানুয়ারির মধ্যে যাতে সব শিক্ষার্থী সব বই পায় সে লক্ষ্যে কাজও চলছে। শিক্ষার্থীদের মাঝে শতভাগ বিতরণ করতে না পারলেও বইয়ের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছে এনসিটিবি। উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টাও বলেন বইয়ের কোয়ালিটি গত বছরের তুলনায় এবার অনেকটা ভালো হয়েছে। শিক্ষা সচিব ও এনসিটিবি চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মাঠ পর্যায়ের মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তারাও বইয়ের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সূত্র জানিয়েছে বইয়ের মান নিয়ন্ত্রণ এবার কঠোরভাবে নজরদারি করা হয়েছে। ফলে ৩০ ডিসেম্বর পর্যন্ত বই ছাপানোতে যুক্ত বড় ছোট বিভিন্ন প্রেসের নিম্নমানের মোট ৩,০০০ টন কাগজ, ৪৫ লাখ মুদ্রিত ফরমা ও ২৫ লাখ তৈরি বই নষ্ট করা হয়েছে। তৈরি ২৫ লাখ বইয়ের সঙ্গে কাগজ ও মুদ্রিত ফরমা যোগ করলে কোটিরও বেশি বই নিম্নমানের অভিযোগে নষ্ট করা হয়েছে বলে জানা গেছে। উৎপাদন থেকে শুরু করে উপজেলায় সরবরাহ পর্যন্ত বইয়ের মান নিয়ন্ত্রণে প্রি ডেলিভারি ইন্সপেকশন বা পিডিআই এজেন্ট হিসেবে এনসিটিবির পক্ষে দায়িত্ব পালন করছে কন্ট্রোল ইউনিয়ন বিডি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ১ জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে বলেন ১৫ জানুয়ারির মধ্যে সবগুলো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে ১২৩টি পুস্তকের ভুল সংশোধন করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন মোট পাঠ্যপুস্তকের ৮৩% বই শিক্ষার্থীদের তুলে দেওয়া হয়েছে। সময় মতো যেন বাকি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যায় সেজন্য সরকার কাজ করছে।